মোদি সাহেব গেছেন বাংলাদেশ নিয়ে বড় একটা চক্রান্ত করে, যে ট্রাম্পকে দিয়ে উনি বলাবেন হ্যাঁ বাংলাদেশে অনেক গণ্ডগোল, ব্যর্থ রাষ্ট্র, হিন্দুরা অনিরাপদ, হাসিনার বাড়ি অনিরাপদ, অমুক বাড়ি ভেঙে ফেলেছে, বাংলাদেশ খুব খারাপ, খুব জঘন্য রাষ্ট্র, এটা সেটা বলাবেন মোদি সাহেব। কিন্তু মোদি সাহেব এটা বুঝেন নাই যে এটা আইয়ামুল্লাহ চলছে, এটা বুঝেন নাই। ট্রাম্পের কাছে গিয়া ফানুস, ট্রাম্পের কাছে গিয়া কি ফানুস। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর। যেখান দিয়ে মাথা তোলে মাথা আল্লাহ ভেঙে দেন। ভারতে বসে বক্তৃতা করেছেন, মনে করেছেন একটা বক্তৃতা দিয়া বাংলাদেশে আগুন লাগাই দিব, আগুন লেগে গেছে ওনার ঘরে। এগুলি আইয়ামুল্লাহর কাজ। কার কাজ? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এটা আইয়ামুল বঙ্গবন্ধু না, এটা আইয়ামুল হাসিনা না, এটা আইয়ামুল হিন্দ না, এটা আইয়ামুল আমেরিকাও না, এটা আইয়ামুল ইউরোপ না, এটা আইয়ামুল জাতিসংঘ না, আইয়ামুল নিরাপত্তা পরিষদও না। আমি সবাইরে সাবধান করতেছি, ঠিক হইয়া যাও। জাতিসংঘ ঠিকঠাক হইয়া যাও। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, পুতিন সব ঠিক হইয়া যাও। তুমি যদি মুসলমান হওয়ার গ্যারান্টি দাও আমাকে, আমি তোমার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। কারণ মালিকের দিয়ে কাজ করাই, নিজেরা করি না। কারে দিয়ে কাজ করাই? মালিকের দিয়ে কাজ করাই। আমার শিশুকাল থেকে এটা আমার একটা তরিকা আছে, আলহামদুলিল্লাহ। আমার সাথে যে লাগায় আমি হেরে খুব একটা ডিস্টার্ব করি না। আমি চিন্তা করি যে এই লোকটার পিছনে 5টা মিনিট আমি নষ্ট করলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। ওই 5 মিনিট আমি 5টা হাদিস পড়ব, 5টা আয়াত নিয়ে গবেষণা করব, তাহলে আমি উপকৃত হলাম, আমার জাতীয়। একটা ঢাকায় আমারও খুব ডিস্টার্ব করছে কিছুদিন আগে, শুনেছেন তো? গত পরশু খোয়াড়ে ঢুকছে, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম দেখ এ কাজী ইব্রাহিমকে নিয়ে টানা হেঁচড়া করিস না, কারণ এর লগে লাগাইলে সে নিজে কিছু করবে না, সে উপরের সাথে যোগাযোগ করবে। উপরওয়ালা আমার বন্ধু, আমি জানি উনি আমার বন্ধু, সিরিয়াস বন্ধু। আমরা 2 বন্ধু মিলে চাইলে গোটা দুনিয়া উথাল পাতাল করে ফেলবো ইনশাআল্লাহ, কারো কিছু করার নাই। আমরা 2 বন্ধু মিলে কাজ করি। ওরা বলছি দেখ তুই সৃষ্টিকর্তার মার খাওয়ার জন্য রেডি হ, কারণ আমি অন্যায় করি না, তুই অন্যায় করেছিস। আমার বন্ধু জবাব দেবে। ঠিকই গত পরশু উনি কট ডেভিল হান্ট, ডেভিল হান্ট এন কে করলো, কে করলো? আমি কি আমার বন্ধু করছে, আমার বন্ধু করছে। এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বাসা বাড়ি বিল্ডিং কি উনি ভাঙছে না বন্ধুও ভাঙছে? ওই শক্তিটা কার ছিল? কার? আল্লাহর। কার শক্তি? আল্লাহর। এই তোমরা যখন বলবা শাহজালালের তলোয়ার, তখন গর্জে উঠো, আরেকবার এটা কইও না, তলোয়ারে গর্জন থাকে না। বলবা শাহজালালের তলোয়ার, চমকে উঠো আরেকবার। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। একবার আসলো আনসার বিদ্রোহ নিয়ে, আমি দেখলাম আনসারা সচিবালয়ে ঢুকে হায়রে যেই মারামারি, রক্তারক্তি। আল্লাহ তাআলা তার এক বাহিনী পাঠাইয়ে এমন পিটুনি খাওয়াইলো একেবারে ঠান্ডা। 136 বারের বেশি ঢাকা দখলের ষড়যন্ত্র হয়েছে, 136টার বেশি আক্রমণ হয়েছে। প্রত্যেকটা আক্রমণ আকাশ থেকে মাথা ভেঙ্গে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন। কারণ ওরা জানে না যে এটা আইয়ামুল্লাহ। এটা কি?
এটা আইয়ামুল্লাহ। আব্রাহাও বুঝে নাই যে আমি যে কাবা ভাঙতে চাইতেছি এটা কিন্তু ওই যুগের আইয়ামুল্লাহ ছিল। কেমনে আইয়ামুল্লাহ ছিল? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনবেন, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য রহমাতুল লিল আলামিনকে আনবেন। ওনার জন্ম হবে তার 55 দিন আগে আব্রাহা আসছে ওনার কাবাঘর ভাঙার জন্য। আল্লাহ কয় তুই আর সময় পাইছিলি না? হ্যাঁ, সময় পেয়েছিস না? তুই আইয়ামুল্লাহর রেড জোনে ঢুকেছিস কেন? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহু আকবার। আব্রাহা রেড জোন অতিক্রম করেছিল, আইয়ামুল্লাহর সীমানায় ঢুকে এমন মার খাইছে, তাও আবাবিলের হাতে। কার হাতে? হাতি বাহিনী যদি উট বাহিনীর হাতে মার খাইতো তবু একটু মানিজ্জত থাকতো, ঠিক না? খাইলো কার হাতে? তা পাখির মধ্যে যদি বাজ পাখি হইতো তবুও বলা যাইতো না কিছু ইজ্জত আছে। এইরকম নিরীহ পাখি জীবনে যার ইতিহাসে নাই যে কাউকে ঠোকর মারছে বা থাবা মারছে বা ছৌ মারছে, ঠিক না? আবাবিল ছোট ছোট এতটুকু পাখি, ওগুলির হাতে আব্রাহা মার খাইয়া কাসফিন মাকুল, একেবারে চর্বিত ঘাসের মতো। কারণ কি? আইয়ামুল্লাহর রেড জোনে ঢুকছিল, আইয়ামুল্লাহর রেড জোনে ঢুকছিল। আমি বলি রে বাবারে ফ্যাসিবাদীরা, যতবার মাথা তুলবা ততবার মাথা ভাঙ্গা খাইবা। কারণ এটা কার আইয়াম, কার শতাব্দী? আল্লাহর শতাব্দী, ইমাম মাহাদির শতাব্দী, ঈসা আলাইহিস সালামের শতাব্দী, মুসলিম উম্মার শতাব্দী, ইসলামী আন্দোলনকারীদের শতাব্দী, ঠিক না? বাংলাদেশের আলিম ওলামার শতাব্দী, কোরআনের হাফেজদের শতাব্দী। এটা যতবার মাথা উঁচু করবা ততবার ভাঙ্গা খাইবা। কারণ আল্লাহ বলছেন ওয়াইন তাউদু নাউদ, যদি ফিরে আসো ফ্যাসিবাদ নিয়া, আমি ফিরে আসব বিভিন্ন রং বেরঙের আযাব নিয়া। একবার আল্লাহ আইছে আযাবুল সমন্বয়ক নিয়া। সমন্বয়ক নামে যে কোনো আযাব পৃথিবীতে আছে এটা অতীতের ইতিহাসও লেখা নাই, আধুনিক বিশ্ব ইতিহাসেও কি লেখা নাই? আছে। কিন্তু সমন্বয়ক নামক একটা আযাব নাজিল হইয়া, এবং এটার পিছনে সাথে সবাই ছিল, কিন্তু এটা সাইনবোর্ড ছিল কি সমন্বয়ক। এমন এক অদ্ভুত আযাব। এটা ডিবিতে 6 জন আটকায় রাখছে। কয় 6 জন আটকালে কি হবে? এরা তো কিছুই জানে না। তো জানে কে? কয় সেটাও তো জানি না। আল্লাহর আযাব কিভাবে আসে? আল্লাহু আকবার। আযাবুল সমন্বয়কের পরে আযাবুল বুলডোজার, আযাবুল বুলডোজার আইছে। বুলডোজারে ওদের বুঝ হয় নাই, এবার আইছে আযাবুল জাতিসংঘ। একবারে বলে দিছে, কয় যে হ্যাঁ তোরা খুনি। একেবারে মানবাধিকার রিপোর্ট দিয়ে দিছে যে ফ্যাসিবাদীরা কি ছিল? খুনি ছিল। আল্লাহু আকবার। আযাবুল আয়নাঘর, যে আয়নাঘরে আযাব দিয়েছিল সে আয়নাঘর তোমাদের এখন জীবন নেয়ার অবস্থা, ঠিক না? সারা পৃথিবীতে কলঙ্ক, সারা পৃথিবীতে দুর্নাম, সারা পৃথিবীতে ফ্যাসিবাদ এমন একটা শব্দ, অন্য কিছু করলে এত অ্যাকশন হয় না, ফ্যাসিবাদ করলে যে অ্যাকশনটা হয় একেবারে সিল মোহরের সবটা লেগে গেছে, পিঠে, বুকে, পাঁজরে, সব দিকে, ঠিক না বেঠিক? বুঝ যদি এখনো না হয়, আরো যে কি অজানা আযাব আসবে সামনে ভাই, এটা আল্লাহর কাছে এলিম আছে, আমাদের কাছে নাই। প্রিয় ভাইয়েরা, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আইয়ামুল্লাহ একটা আছে, একটা আইয়ামের বয়ান আছে সূরা দোকানের 10 নম্বর আয়াত থেকে।
ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, অপেক্ষায় থাকো, একদিন গোটা আকাশ, সমগ্র আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। এটা আইয়ামুল্লাহর মধ্যে একটা ইয়ম। আল্লাহর ধরা শুরু হয়ে গেছে, আল্লাহর ধরা কি শুরু হয়ে গেছে। একটার পর একটা ইয়ম, একটার পর একটা দিবস আসবে, গোটা বিশ্বকে কাঁপিয়ে দেবে, ঝাঁকিয়ে দেবে, বিশ্বে ক্রন্দন রোল পড়ে যাবে, এমন অবস্থা আসতেছে। এখন হাদিসে যে আছে, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস, ইমাম মাহদি আস্তে আস্তে গোটা পৃথিবীর জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে, 1/3 1/3 মারা পড়বে, শুধু 1/3 3/1 বেঁচে থাকবে। 800 কোটিরে 3 ভাগ করলে 2 ভাগে কত পড়ে? 800 কোটির 1 ভাগে 250 কোটির উপরে, 2 ভাগে তাহলে 500 কোটির উপরে মানুষ মারা যাবে। কারা কারা মারা যাইতে পারে আমার কাছে শুনবেন? ইমাম মাহদি আসার আগে আল্লাহ কাদেরকে খুন করে হয়তো জান্নাতে দিয়ে দিবেন যদি ঈমান থাকে, জাহান্নামে ফেলে দিবেন যদি ঈমান না থাকে। এই খুনটা কারা হবে, এটা কারা জানতে চান? বুঝা গেছে জানের মায়া আছে সবার। এইটা কোরআনে কয়েক জায়গাতে ইশারা পাওয়া যায়, এই খুনটা কারা হবে। একটা ইশারা পাওয়া যায় হযরতে খিজির আলাইহিস সালামের ঘটনায়। একটা বাচ্চাকে ধরে ঘাড় মটকিয়ে হত্যা করেছিলেন কিনা? খিজির আলাইহিস সালাম হত্যা করেছেন না? কেন করেছিলেন? কারণ কি বলেছিলেন? যে এই শিশুটা বড় হলে কাফের হবে, বেঈমান হবে। এর মা বাবা ঈমানদার, মাও ঈমানদার, বাবাও কি ঈমানদার। কিন্তু খিজির আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে জানতে পেরেছেন যে এটা বড় হলে বেঈমান হবে, মাকেও বেঈমান বানিয়ে ফেলতে পারে, বাবাকেও কাফের বানিয়ে ফেলতে পারে, এই জন্য কতল করে ফেললাম। ফাখশিনা আইয়ুরহিকহুমা তুগয়ানা ওয়া কুফরা। তাহলে বোঝা গেল কি, কোনো ঈমানদার যদি বেঈমান হয়ে মরার আশঙ্কা থাকে, কোনো দুনিয়ার লোভে দিন বিক্রি করে বেঈমান হওয়ার আশঙ্কা থাকে, অথবা ভোটের সময় নির্বাচন আসতেছে, এইবারের নির্বাচনটা কিন্তু মরা বাঁচার নির্বাচন হবে, যেটা কোরআনের ভোট দিবে সেটা বাঁচতে পারে, যেটা কোরআনে ভোট দিবে না হয়তো ওই যে খিজির আলাইহিস সালামের ওই কায়দায় খুন হয়ে যাবে। এখন আর টাইম নাই, শেষ টাইম, কারণ আইয়ামুল্লাহ চলছে। কি চলছে? এতকাল ভোট দিছেন, এটা আইয়ামুল্লাহ না, ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণের যুগ না, ওটা কর্ণ শয়তান ছিল। ভোট দিয়েছেন আল্লাহ, আচ্ছা এটা শয়তানের যুগ, শয়তানি করবে যাক। কিন্তু এখন বাংলাদেশ সহ গোটা পৃথিবী ডাইরেক্ট আল্লাহ নিজ হাতে নিয়েছেন। এইবারের নির্বাচন যদি কোরআন ছাড়া অন্য কিছুরে ভোট দেন, তখন খিজির আলাইহিস সালাম যদি বেঁচে থাকেন তাহলে উনি তো আসবেন, আর যদি উনি না থাকেন আল্লাহর কি বান্দার অভাব আছে? আল্লাহ বলবে এটারে মাইরা দে, এটা বেঁচে থাকলে তো আরো কাঠটা বেঈমান হবে, হয়তো ভোটের আগে সাফ করি ফেলাবো, এটা ভোটের সময় বেঈমান হয়ে মরতো কা, তার আগে আমি মাইরা জান্নাতে পাঠাই দিই। ঠিক না বে ঠিক? পৃথিবীতে এখন এমন ঘটনা ঘটতে থাকবে, অনেক ঘটনা ঘটবে। হযরতে খিজির আলাইহিস সালামের কাহিনী কি আল্লাহ তাআলা এমনি একটা ঘটনা, যে একটা ঘটনা ঘটেছে এই ঘটনা আর ঘটবে না এইরকম মোটেও না। এটা একটা কায়দায় কুল্লিয়া, ইউনিভার্সাল ল,
একটা আইন শোনালেন যে দেখ বান্দা, তুই ইমানদারের ঘরে জন্ম হয়ে যদি বেঈমান হওয়ার আশঙ্কা দেখা দেয়, আমি তোরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, যাতে তোর অনন্ত জীবনটা নষ্ট না হয়। দুনিয়ার খুন হইলে দুনিয়ার জীবন গেল, কিন্তু যদি বেঈমান হয়ে যাস তাহলে অনন্ত লোকের জীবন তোর শেষ হয়ে গেলি, শেষ করে ফেললি। অনন্ত লোকের খুন হলি, সেই ইমান খুন হলে অনন্ত অসীমকালের খুন আসবে তোমার জীবনে, যেখান থেকে আর মুক্তি কখনো মিলবে না। সেই জন্য এইবারে নির্বাচন আমি কিন্তু ভয় পাচ্ছি খুব। আমার এখানে অনেক ছাত্র আছে, একটু দেখামু বাহার, একটু মৌলানা বাহারে দাঁড়াও তো। এই যে আমার ছাত্র, মাশাআল্লাহ, এই যে মৌলানা হযরত মৌলানা কামরুদ্দিন আমার ছাত্র, আরেকজন এই যে আমার ছাত্র। এরা আমার সাধারণ ছাত্র না, খুব মায়ার এবং খুব হাতে গড়া ছাত্র এই তিনজন। আরও আছে অনেক, আরেকজন আছে উনি এখানে দেখলাম না, আতিকুর রহমান। এরা সব বড় বড় মৌলানা। ওদের কথা কেন বললাম, আমি এদেরকে যখন পড়াইতাম, আজকে যে স্টাইলে আপনাদেরকে বক্তৃতা করতেছি এইভাবে পড়াইছি ওদেরকে। আমরা আন্দাজে কথা বলি না। হাদিস 40 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলো পড়িয়েছি এইসব ছাত্রদেরকে। পড়াতে একটা বিশ্ব পরিস্থিতি আগামী দিনে কি আসতে পারে, কি হতে পারে, এগুলি আমাদের চোখের সামনে ভাসে। এই জন্যই কথাগুলি বলি, মিস হবে না। আমাদের মুখ দিয়ে আল্লাহ যে কথা আনাবেন এটা অবশ্যই দেখবেন, এটা কোথাও না কোথাও কোরআনে হাদিসে এটার বর্ণনা এটা আছে। তো এইবারের বাংলাদেশের নির্বাচনটা বড় মারাত্মক, কারণ 1757 সালের পলাশির স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল 1757 সালে পলাশির যুদ্ধে। তার 350 বছর পরে দেশটা এই জনগণ আমরা হাতে পেয়েছি এইবার। এর আগে যে 47 আমরা পেয়েছি সেটা আমাদের ফুল স্বাধীনতা ছিল না। পাকিস্তানিরা তারা জুলুম করে, অন্যায় করে, উল্টাপাল্টা করে ভেঙে দিয়েছে। এরপরে 71 সালে যেটা পেয়েছি ওটা তো দেশটার পুরা দলিল নিয়ে গেছে ইন্ডিয়ায়। 7 দফা গোপন চুক্তি পড়লে তো রক্তের মধ্যে আগুন লাগে আমার। কি লেখলো তারা চুক্তির মধ্যে, যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের বড় বড় পোস্টগুলিতে এসে চাকরি করবে ভারতীয়রা, সচিব হবেন ওনারা, বুঝেন না, আমাদের বড় বড় হর্তাকর্তা হবেন সব ওনারা। সি আস্তাগফিরুল্লাহ। তা দেশ কি আমরা পেয়েছিলাম? আমরা পাই নাই আসলে। সেই জন্যই ওই অবৈধ দলিল মূলেই তারা আমাদেরকে কলোনি বানিয়েছে, দাসী বানিয়েছে, আয়না ঘরে নির্যাতন করেছে, চলতেই থাকতো। এই 2024-এর 5ই আগস্ট আল্লাহর নিজের কুদরতে, রহমতে দেশটা আমরা হাতে পেয়েছি। এইবার ভোট কারে দিবেন? কারে দিবেন? এটা কি মানেন দেশটা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন? সমন্বয়ক বা কারো সাধ্যে ছিল না। আজও কেউ জানে না কিভাবে এই ঘটনা ঘটলো। সমস্ত পুলিশ যাদের হাতে, সমস্ত র্যাব যাদের হাতে, সমস্ত বিজিবি যাদের হাতে, সমস্ত সেনাবাহিনী যাদের হাতে, সমস্ত আমলা, সচিব, মন্ত্রী সব যাদের হাতে, তারপরে আবার ভারতের মতো এত বড় রাষ্ট্র যাদের হাতে, তাদের পরাজয় কয়েকটা পোলাপাইনের চিৎকারে হয়েছে? সমন্বয়কদের আন্দোলনে হয়েছে না। এইটা শারীরিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল আধ্যাত্মিক বিশাল এক আন্দোলন। এটা ঊর্ধ্ব জগৎ থেকে নিম্ন জগৎ পর্যন্ত হয়েছে। আল্লাহ সরাসরি নিজে এখানে কন্ট্রোল করেছেন এবং দেশটা আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন। এবার ভোট আল্লাহকে দিবেন না শয়তানকে দিবেন? কারা কারা আল্লাহকে ভোট দিবেন? বাংলাদেশের ধর্মীয় রাজধানী হলো এই সিলেট নগরী। এটা বাংলাদেশের ধর্মীয়
রাজধানী। ইনশাআল্লাহ আমি কালকে পাঁচবাগি ওই হযরত মৌলানা শামসুল হুদা পাঁচবাগি সাহেবের ওখানে গিয়েছিলাম, যে আগামী যুদ্ধের জন্য যদি কোনো ফোর্স লাগে তাহলে পাঁচবাগি ফোর্স নামে একটা ফোর্স বানাইবা, পাঁচবাগি মুক্তিযোদ্ধা এরা। হযরত মৌলানা পাঁচবাগির নামে আল কাসাম ব্রিগেড ফিলিস্তিনে, তিনিও বড় যোদ্ধা ছিলেন, বড় আলেম ছিলেন, ওনার নামে আল কাসাম ব্রিগেড, যেটা সাম্রাজ্যবাদীদেরকে পরাস্ত করেছে। আর সিলেটে একটা ফোর্স হবে শাহজালাল ফোর্স, শাহজালাল ফোর্স। কারা কারা হতে রাজি? হ্যাঁ ও ভাইরা, এখন আর আমাদের আপনাদের পরাজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কোশ্চিন কালেও কোন ফেরাউন আমাকে ধরতে পারবে না, কারণ আমার সাথে আমার সর্বশক্তিমান ইটারনাল পাওয়ারের মালিক রব গাইড দিচ্ছেন আমাকে। আল্লাহু আকবার। এখন আইয়ামুল্লাহ চলছে, যেখানে যে শয়তান মাথা ছাড়া দিয়ে উঠবে আল্লাহ নিজে তার মাথা ভেঙে দেবেন। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু। আমি বাতিলের উপরে, মিথ্যার উপরে, শিরিক কুফরি বেঈমানি তন্ত্র মন্ত্রের উপরে আমি সত্যের ইসলামের কোরআনের বোম্বিং করে ওটাকে মেছাকার করে দেই। এই ক্ষমতা আমার আছে, আল্লাহর আছে না নাই? ও ভাইয়েরা, যেহেতু এটা আইয়ামুল্লাহ, ইমাম মাহদি পর্যন্ত আমরা প্রত্যেকবার শেষ হাসি হাসবো ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এখন শেষ হাসি আমাদের। প্রথমে একটু হয়তো মাইটের খাইয়া কানবো আর কি, কিন্তু শেষ হাসি যদি হাসতে পারি, আগের কান্না কি আমরা মনে রাখবো? মায়েরা অনেক কষ্টে একটা শিশু দুনিয়াতে এনে শিশুর হাসি মুখ দেখলে ওই কষ্ট কি মনে রাখে? মুহূর্তে তারা ভুলে যায় ইনশাআল্লাহ। এখন আর আমি একেবারে সামারিটা দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা সাহসী থাকেন। আমি ভাই আমার সাথে কোনো দল নাই, বল নাই। আমি জানি আমার সবাই ভালোবাসেন আপনারা, আলহামদুলিল্লাহ। আমার ছাত্ররা, ইসলামী আন্দোলনের কর্মীরা সবাই ভালোবাসে, কিন্তু আমি যখন চলি আমি একাই চলি। কিন্তু একা যে চলি, আমার সাথে কত বড় পাওয়ার ভিতরে কাজ করে জানেন? সেই পাওয়ারটা রয়ের ফান্ডারা দেখেছিল গ্রেপ্তারির রাত্রে, যে এই লোক এত নিরীহ লোক। আমি তো জীবনেও গরম একটা ওয়াজও তো করি নাই টেলিভিশনে। ওরা ভাবছে নিরীহ হুজুরা যাবো আর ধৈরা নিয়ে আয়নাগরে ঢুকামু। ওনারা গেছিলেন তো আয়নাগরের বদনিয়তে। আমি 2 দিন আগে টের পাইছিলাম আল্লাহর কাছ থেকে যে তোমারে কিন্তু ধরতে আসবে। তো আল্লাহ তাআলা এমন একখান বক্তৃতা করাইছে সেই রাত্রে, ওই বক্তৃতার পরে ওরাই বলছে আমার ডিবি অফিসে নিয়ে যে হুজুর শেষ হয়ে গেলাম, এই দেশে আর আমাদের কাজ করার কোনো সুযোগ নাই। কারণ যেভাবে জাগাই দিছেন, যেভাবে গোটা জাতিরে সতর্ক করে ফেলাইছেন, আমরা আর এই দেশে কাজ করতে পারবো না। বাস্তবেও কিন্তু সেটা হয়েছে, ঠিক না? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। কার আইয়াম? এখন কার আইয়াম? কার দিবস? কার শতাব্দী? কার যুগ? তো আপনারা ডরান কা? আল্লাহ কয় আমি আছি তো, তুই ছোট্ট মানুষ হলে কি হবে? হ্যাঁ, এখন দুনিয়া জয় করা দিবেন আল্লাহ আবাবিল দিয়া, ওই হামাস দিয়া, কটা পোলাফান দিয়া সারা পৃথিবীর সামরিক শক্তিকে এমন এক দৃষ্টান্তমূলক শিক্ষা দিয়ে ছাড়ছে, বিশ্ব ইতিহাসের সামরিক হিসাব নিকাশ সব পাল্টে গিয়ে কয় হামাসের কাছে এখন যুদ্ধবিদ্যা শিখ, কেমনে যুদ্ধ করতে হয়। আল্লাহু আকবার। কারণ ওদের সাথে কে আছে? মালিক আছে। কে আছে?
ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আরেকজন আসছে সৈন্যবাহিনী লইয়া মাইর খাওয়ার জন্য। এখন মনে মনে ভাবতেছি যে তোমার কপালে মায়ের আছে, এই জন্য ফিলিস্তিনে আসছো। কে আসছে আপনারা জানেন, আমি নাম নিতেছি না, কিন্তু মায়ের একটা ওনাদের কপালে আছে, শক্ত মায়ের। কেন ওখানে সব অদৃশ্য ফেরেশতারা ঘেরাও করে রাখছে, সব আকাশ বাহিনী গোটা মুলকে শাম ঘেরাও দিয়ে রাখছে, মুলকে শামের উপরে ডানা বিস্তার করে রাখছে। যে আসবে মার খাবে ইনশাআল্লাহ। আমাদের এখন মায়ের খাওয়ার যুগ না মায়ের দেওয়ার যুগ? আরে এত আস্তে করলে মার দিবেন কেমনে? মার খাওয়ার যুগ না মার দেওয়ার যুগ? কোরআন হাদিসে আছে না নাই? আলিয়াউমা নাগজুহুম ওয়া লা ইয়াগজুনানা। আযাব যুদ্ধের পরে নবীজি বলছেন, আজ থেকে আমরা আক্রমণ করব, ওরা আর আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। আইয়ামুল্লাহ শুরু হয়েছে, এখন যে আসবে আমাদের হাতে মার খাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর বলেই তো বল। সম্মানিত উপস্থিতি, গরম ওয়াজ বেশি করা যায় না, বয়স তো হয়েছে। এত বড় হিট দিয়া বেশিক্ষণ ওয়াজ করলে, সামনে যখন যুদ্ধ লাগবে তখনকার জন্য তো কিছু শক্তি আমার রাখতে হইতেছে, রিজার্ভ। কারণ আমি জানি যদি আমাকে একা লড়াই করতে হয়, আমি আমার বন্ধুরে নিয়ে একা লড়াই করে পরাস্ত করে দেবো ইনশাআল্লাহ। এত বড় সাহস আল্লাহ আমার ভিতরে দিয়ে রাখছেন। আপনাদেরকে কেন বলতেছি যে আপনারা ঘরে বসে থাকবেন আর আমি যুদ্ধ করতে যাব? কেন বলতেছি? আমার সাহস দেখে, বুড়ার সাহস দেখে জওয়ানরা তাদের ভেতরে অগ্নুৎপাত শুরু হবে নাকি? তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা যারা আল্লাহর পথের যোদ্ধা, ওদেরকে তিনি একবারে কোনাকুনি পথে জান্নাতে পাঠাই দেন। আর যারা যোদ্ধা না, তারা অনেক ঘুরা পথে জান্নাতে যাওয়া লাগে। আর জেহাদের পথ হলো কোনাকুনি পথ। শুকনা মৌসুমে যখন ক্ষেত শুকাই যায়, তখন রাস্তা দিয়ে ঘুরে যাইতে 3 কিলোমিটার, আর খেতে নামে গেলে আধা কিলোমিটারও হয় না। তখন আমরা কোন পথে যাই? হাঁটা পথ হইলে কোনাকুনি পথে যাই না? এই জেহাদ হলো জান্নাতে যাওয়ার কোন পথ? এ কোনাকুনি পথ। কোনাকুনি পথ কারা চান? কোনাকুনি পথ কারা চান? ইনশাআল্লাহ আমি আর আমার ছাত্ররা গজওয়াতুল হিন্দ যেদিন হবে, সবার আগে হুঙ্কার, তর্জন, গর্জন আমরা দেব ইনশাআল্লাহ। এটা এখন থেকে তো শুরুই করছি ইনশাআল্লাহ। আপনারা ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। আমি কথা লম্বা করব না। আল্লাহ তাআলা আপনাদের এই মাহফিল কবুল করেন। আপনারা যে উজ্জীবনী শক্তি নিয়ে মাহফিলে ছিলেন, যে তারুণ্য আমি দেখতে পাচ্ছি, শাহজালালি যে তারুণ্য, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে তার উপর আস্থা রেখে চলার জন্যই আমরা এই পৃথিবীতে আগমন করেছি। আমাদের মনোজগতে, আমাদের অন্তর জগতে শুধু আল্লাহর স্থান রয়েছে। তার ঈমান, তার ভালোবাসা, তার প্রতি তাওয়াক্কুল, আস্থা, তার ভয়, তার কাছে আশা প্রত্যাশা, এই সবই আমাদের হৃদয়ের মণিমুক্তা। এগুলো নিয়েই আমরা একদিন আল্লাহর কাছে আমাদের যেতে হবে। আল্লাহ বলেন, وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ। এই সিনার মধ্যে কি আছে? ঈমান আছে না কুফরি আছে? আল্লাহর প্রেম আছে না দুনিয়ার ভালোবাসা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা না
দুনিয়াদার কারো ভালোবাসা, এখানে তাকওয়া আছে নাকি গায়রুল্লাহর ভয় আছে, কি আছে একদিন কিয়ামতের দিন এই সব কিছু কালেক্ট করা হবে সিনা থেকে, এগুলো বের করে যাচাই বাছাই করে এর পুরস্কার দেওয়া হবে অথবা শাস্তি দেওয়া হবে। অন্তরের মধ্যে আমরা কে কি লুকিয়ে রেখেছি। প্রিয় বন্ধুরা, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নামে এই যে বিশাল একটি প্রতিষ্ঠান শাহজালাল, জালাল শব্দের অর্থ তো পরাক্রম। জালাল শব্দের অর্থ কি? পরাক্রম, শক্তি, গর্মি। তো আমি আশা করি বাংলাদেশের বর্তমান যেই পরিবর্তন হয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছি, এটাকে আমরা আমাদের জালালি তবিয়ত দিয়ে, শাহজালালি দুঃসাহসিক পদক্ষেপগুলো দিয়ে আমরা আমাদের এই নতুন বাংলাদেশকে নতুন করে গড়ব ইনশাআল্লাহ। কারা কারা শাহজালালের মতো, তার 360 আউলিয়ার মতো একেবারে অকুতূহল হয়ে গৌর গোবিন্দের ইটের সাথে ইট বাজিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। একজন উর্দু কবি বলেন, मोहब्बत सुलह भी है पैकार भी है, ये शाख गुल भी है तलवार भी है। ভালোবাসা সন্ধির নাম, ভালোবাসা যুদ্ধেরও নাম, ভালোবাসা ফুলের ডালের নাম, এটি আবার তলোয়ারেরও নাম। ঠিক নয় কি? যারা ধর্মপ্রাণ হবে, বাংলাদেশ প্রেমিক হবে, বাংলা ভাষা প্রেমিক হবে, আল্লাহ আল্লাহ রাসূল প্রেমিক হবে, তাদেরকে আমরা ফুলের ডাল দিয়ে বরণ করব। আর যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই দেশের আলেম সমাজকে হত্যার চক্রান্ত করবে, এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করবে, তাদের জন্য তলোয়ার রেডি থাকবে ইনশাআল্লাহ। আমাদের এখন আর সময় বেশি নাই, আমরা হাইপারসনিক গতিতে চলবো ইনশাআল্লাহ। এখন হলো হাত্তা তাকুনা সানা কাশহার, এখন 1 বছর 1 মাসের সমান। 1 বছর 1 মাসের, হাত্তা তাকুনা সানাতু কাশহার, মানে 1 মাসের যে সময়টা 30 দিন, এই 30 দিনে 1 বছরের কাজ আমরা করে ফেলতে পারবো, এমন গতিশীল এই যুগটা। এখন দুনিয়াটা যেই পর্বে ঢুকে গেছে, এই পর্বের নাম হলো আইয়ামুল্লাহ। এই পর্বের নাম কি? আইয়ামুল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর সময়কাল। এখন শয়তানের সময় নাই, কারণ শয়তান বিদায় হয়ে গেছে। শয়তানের শতাব্দী বিদায় হয়ে গেছে, এখন আল্লাহর শতাব্দী শুরু হয়েছে। কার শতাব্দী? আল্লাহর। এই সময় শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান আমাদের সামনে ডিস্টার্ব করার জন্য কেউ আসতে পারবে না। যে আসবে তাকে আকাশ থেকে সাইজ করা হবে, জমিন থেকেও সাইজ করা হবে। এটা এমন একটা যুগ, এটা তাজদিদি সাল, 2024 সাল তাজদিদি সাল, নবায়নের সাল। 1924 সালে কোরআন হারিয়েছিলাম তুরস্কের ইসলামী খেলাফত হারাবার মাধ্যমে। 1924 থেকে 2024 100 বছর।
100 বছর পূর্ণ হলো। ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাহ মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি 100 বছরের মাথায় দিন নবায়নকারী ব্যক্তিবর্গকে প্রেরণ করবেন। তারা ইসলামের যেগুলো হারিয়ে গেছে, যেগুলো উল্টে পাল্টে গেছে, বদলে ফেলা হয়েছে, এগুলোকে তারা একেবারে নতুন তরতাজা টাটকা করে বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। তো বড় আশ্চর্য বিষয় হলো এই তাজদিদি এই সনটা শুরু হয়েছে বাংলাদেশ থেকে। কোত্থেকে? কারণ পৃথিবীর কোনো দেশে এত যুবক, এত কালো চুলওয়ালা তাগড়া তরুণ, জনসংখ্যার 30% এই যুব শক্তি পৃথিবীর না আমেরিকায় আছে, না ইউরোপে আছে, না আরব দেশে আছে, না অন্য কোথাও আছে। মুসলিম জাহানে কোথাও নাই, অমুসলিম জাহানেও নাই। এই জন্য আল্লাহ তাআলা বাংলাদেশকে বাছাই করেছেন যে 100 বছর পরে যখন দুনিয়া নতুনভাবে ইসলামের জন্য রেডি হবে, এইটা শুরু হবে বাংলাদেশ থেকে। সুবহানাল্লাহ। হয়তো অনেকে ভাবছেন যে এত বড় কপাল কি আমাদের আছে? হ্যাঁ, আছে আপনাদের এত বড় কপাল। বাংলাদেশ স্বাধীন হয়েছে আগস্টের 5 তারিখ। এরপরে বিশ্বের এমন একটা জায়গা স্বাধীন হয়েছে, যেই জায়গা, যেই দেশ গোটা বিশ্বকে শাসন করবে, সেখানে বসে ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাম। সেই দেশের নাম কি? হ্যাঁ, বাংলাদেশের পরে স্বাধীন হয়েছে সিরিয়া। কোনটা? এটা মুহাজারে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। ফাখিয়ারুন নাস ইলা মুহাজারে ইব্রাহিম। শেষ জামানায় সারা বিশ্বের আল্লাহর প্রিয় বান্দারা শামের দিকে, সিরিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে চলে যাবে, ইমিগ্রেশন করবে, হিজরত করবে, দেশ ত্যাগ করে ওইদিকে যাবে গোটা বিশ্ব চালাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বাংলাদেশ দিয়ে শুরু করেছেন, বাংলাদেশের পরে স্বাধীন করেছেন সিরিয়াকে, সিরিয়ার পরে স্বাধীন করেছেন ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসকে। পরপর 3টা ঘটনা কিন্তু ঘটলো, ঠিক না? কাকতালীয় কিছু নাই, সবই পরিকল্পিত, সুপরিকল্পিত। ও ভাইয়েরা, সব কিছু পাল্টে ফেলেন, নতুন করে নেন। জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না হাযাল ঈমান ইয়াখলাক কামা ইয়াখলাকুস সাওব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান পুরানো হয়ে যায় যেমন একটা জামা ব্যবহার করতে করতে কি হয়ে যায়? পুরানো হয়ে যায়। আমাদের ঈমানটা তো পুরানো হয়ে গেছে, এটাকে নবায়ন করতে হবে। কি করতে হবে? নতুন করতে হবে, নতুন সালাত পড়তে হবে। নতুন মানে আগে অমনোযোগী হয়ে পড়েছিলাম, এইবার এমন সালাত পড়ার অভ্যস্ত হব, সালাতে দাঁড়ালে দুনিয়া আর নাই আমার অন্তর জগতে। দুনিয়া ভুলে একেবারে আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহর ইবাদত এমনভাবে করবা যেন অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি। আল্লাহু আকবার। সালাতের সবচেয়ে বড় ফরজের নাম কি? কে বলতে পারবেন? উম্মতের সালাত দিয়েই তো উম্মতের নবায়ন শুরু হবে। ঈমানের পরে সালাত সবচেয়ে বড় ইবাদত। সালাতের সবচেয়ে বড় ফরজ যেটা, সেটা ফিকহের কিতাবে নাই। ফিকহের কোনো কিতাবে এটাকে হিসাবেই আনে নাই, না শরহে ওয়াকায়ার মধ্যে, না হেদায়ার মধ্যে, না দুররে মুখতার, রদ্দে মুখতার, দুররে মুখতার, কোনো ফিকহের কিতাবেই সালাতের সবচেয়ে বড় ফরজ যে পয়েন্টটা, ওটার উল্লেখই নেই। এই জন্য তো উম্মতের ক্ষতিটা হয়েছে।
الذين هم في صلاتهم خاشعون الذين هم আল্লাহ তাআলা সালাতের একটা ফরজ সূরা আল মুমিনুনের যে ৮ দফা বর্ণনা করেছেন, সালাতের ব্যাপারে শুধু একটা পয়েন্ট উল্লেখ করেছেন, যেই পয়েন্টটা ফিকহ কিতাবে আসে নাই, কোনো ফিকহ কিতাবে নাই। আল্লাযীনা হুম, যারা ফি সালাতিহিম, তাদের সালাতের মধ্যে খাশিউন, যারা পরমভাবে বিনয়ী, আল্লাহর ভয়ে ভীরু, নিস্তব্ধ, নিথর, এমনভাবে সালাত পড়ে, সালাতে দাঁড়ালে এটা কি একটা মানুষ না একটা কাঠ বোঝা দায় হয়ে যায়। এইভাবে যারা সালাত পড়ে তারা জান্নাতি। তারা কি? তারা জান্নাতি। ও ভাইরা, মনের ভেতরে শয়তান যে যুদ্ধ লাগায়, সালাতে দাঁড়ালেই মনটা মার্কেটে, মনটা শ্বশুর বাড়িতে, মনটা ব্যবসায়িক সেন্টারে, মনটা আমার গাড়ি কোথায় রেখেছি যদি চোরে নিয়ে যায় ওইদিকে, ঠিক না কি? এই সালাত দিয়ে আমরা শয়তানের সাথে পারবো? পারবো না, পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ের গোড়ালিতে তীর বিঁধেছিল, টানা হেঁচড়া করে শক্তিশালী সৈনিকরাও বের করতে পারতেছিল না। পরে উনি যখন সালাতে দাঁড়ালেন, সর্বশক্তি দিয়ে টেনে ওই তীরটা সৈনিকরা বের করে নিল। হযরত আলী টেরে ফেলেন না যে এত বড় অপারেশন তার পায়ের উপর দিয়ে গুজারে গেল। আল্লাহু আকবার। নবায়ন করুন, আল্লাহর সাথে সম্পর্ক নবায়ন করুন, আল্লাহর সাথে সম্পর্কটা কি করুন? নতুন করে নিন। আপনারাই বিশ্ব নেতৃত্ব দেবেন, আগামী পৃথিবী আপনাদের। আমি কয়েকটা মাহফিলে বলেছি, এখন না আমেরিকার সাম্রাজ্য থাকবে, না ইউরোপের থাকবে, না রাশিয়ার থাকবে, না অস্ট্রেলিয়ার থাকবে, না ভারতের থাকবে, কারোই কোনো সাম্রাজ্য আর পৃথিবীতে থাকবে না। আমি একটা কারণ বলেছিলাম, সেই একটা কারণ হলো ইসলাম বলে নারী মানি রাষ্ট্র, মা জাতি হলো রাষ্ট্র। মা জাতিকে হিজাব করানো মানি, পর্দা করানো মানি, মা জাতিকে ঢাকা মানি রাষ্ট্রকে ঢাকা। মা জাতিকে স্কার্ফ পরালেন, ঢাকলেন, সেভ করলেন, মানে আপনি গোটা বাংলাদেশ, গোটা রাষ্ট্রকে সেভ করলেন। যেসব জাতি মা জাতিকে ঢাকে না, সেভ করে না, রক্ষা করে না, তাদের রাষ্ট্র রক্ষা হবে না, না হবে না, আল্লাহ কেড়ে নেবেন। পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড নাই, আছে মাদারল্যান্ড। কি আছে? মাদারল্যান্ড, মাতৃভূমি, পিতৃভূমি আছে। হ্যাঁ, মাগুলি ঠিক করলে আল্লাহ আপনাকে ভূমি দেবেন। মাগুলিকে আল্লাহর হুকুম মতো চালালে আল্লাহ আপনাকে একটা রাষ্ট্র দেবেন। যদি মা জাতিকে ঠিক মতো না চালান, রাষ্ট্র দেবেন না। ইসরায়েল ইহুদি জাতির রাষ্ট্র নাই। কেন নাই? এত বড় যোগ্যতা। সারা পৃথিবীর সম্পদের 99% ইহুদিদের দখলে, ব্যাংক অফ ব্যাংকস ইহুদিদের দখলে, তারপরে গভর্নর অফ গভর্নর, সারা পৃথিবীর গভর্নর তারা উঠায়, তারা বসায়, তারা দাবি করে এবং আদতে তারা এরকম করে। সারা পৃথিবীর যত অর্থনীতি, শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, যত নীতি, 24 প্রটোকল, ইহুদিদের 24 প্রটোকল বইতে উল্লেখ আছে, সব ওদের। তারপরেও আল্লাহ ওদের রাষ্ট্র দেয় নাই। কেন দেয় নাই? ইহুদিরা যত হলিউড, বলিউড, সিনেমা, যত ব্লু ফিল্ম, যত বেহায়াপনা, বেলাল্লাপনা,
বিশ্বময় ছড়িয়ে গেছে। এর পিছনে রয়েছে কারা? ইহুদি জাতি। এই জন্য আল্লাহ বললেন যে না, যে মা জাতির জন্য একটা দেশ দেব, মা জাতির জন্য তো ঘর, মা জাতির জন্যই তো ঘর। সারা কোরআনে বুয়ুতিহীন না, বুয়ুতে কুন্না, ঘরের কথা বলতে আল্লাহ বলেছেন নারীদের ঘর। ও মহিলারা, তোমাদের ঘর। ঘরের সম্পর্ক করেছেন নারীর সাথে। ঘর থেকে বাড়ি হয়, বাড়ি থেকে গ্রাম হয়, গ্রাম থেকে ইউনিয়ন হয়, ইউনিয়ন দিয়ে উপজেলা হয়, উপজেলা দিয়ে কি হয়? জেলা হয়, জেলা দিয়ে বিভাগ হয়, বিভাগ দিয়ে রাষ্ট্র হয়। শুরুটা হলো কোত্থেকে? ঘর থেকে। কোত্থেকে? وقرن في بيوتكن, ও নারীরা, বুয়ুতিকুন্না, আমি আল্লাহ ঘর বানাইছি, তো ঘর দিয়েছি তো তোমাদের জন্য। তোমাদের জন্য স্বর্ণের জন্য কি লাগে? জুয়েলার্স লাগে। স্বর্ণের জন্য আলমারি লাগে। স্বর্ণের জন্য কেসি গেট লাগে, লোহার কেসি গেট। স্বর্ণের জন্য বন্দুকওয়ালা পাহারাদার লাগে। লোহার রডের জন্য লাগে? লোহার রড রাস্তায় ফেলে রাখে। আমরা পুরুষেরা হলাম লোহার রড। এটা রাস্তায় থাকলে কি, মাঠে থাকলে কি, ঘরে থাকলে কি, এত ওজন, এত শক্তি, এটা নিয়ে সহজে কেউ লাফালাফি করে না, টানা আসা করে না, ঠিক না? কিন্তু স্বর্ণ কি রাস্তায় ফেলে রাখা যায়? হ্যাঁ, এটা একটা সূক্ষ্ম কথা। ইউসুফ আলাইহিসসালাম যখন জুলাইখার পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহ তারে মিশর দিয়ে দিয়েছেন। হ্যাঁ, মিশর। হ্যাঁ, ও ভাইয়েরা, সোভিয়েত ইউনিয়ন একটা এত বিশাল সাম্রাজ্য, 150-200 বছর আগে সাম্রাজ্য সহজে পতন হয় না, 60 বছরেই পতন হয়ে গেল। কেন? মা জাতিকে ঢাকে নাই। ওরা বলে দিয়েছে মা জাতি হলো বাজারের পণ্য, ও যার তার সাথে থাকবে, সন্তান হলে ওগুলি রাষ্ট্রে পালন করবে। মাও নাই, বাবাও নাই, মা বাবা শব্দগুলি নাই। বুঝেছেন? আল্লাহ বলে তোদের রাষ্ট্রও নাই, আমি দেব না। 60 বছরের মাথায় তারা শেষ। 60 বছরের মাথায় কি শেষ? তো এখন আপনাদের পরিবারগুলিকে নবায়ন করেন, মা জাতিকে ঢাকেন। বাংলাদেশ খুব ঝুঁকিতে পড়ে গেছে। কেন? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই ব্যভিচার, এই ব্যভিচার ঢুকে গেছে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সর্বত্র, ঠিক নয় কি? আমি লক্ষ্য করলাম আমাদের শিশুকালে যখন এই ব্যাধিটা ছিল না, বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কোনো ভয় ছিল না, অস্তিত্ব নিয়ে কেউ ষড়যন্ত্র করে নাই। যেই বিএফ আর জিএফ ঢুকলো আমাদের তরুণদের মধ্যে, বিএফ আর জিএফ, তাই না? এটা যখন ঢুকলো, এখন শুনি পার্বত্য চট্টগ্রাম এইটা নিয়ে যাবে যোগাম রাষ্ট্রওয়ালারা। এখন শুনি গোটা উত্তরবঙ্গ, চিকেন নেকের ওই পুরো এরিয়াটা নিয়ে যেতে চাচ্ছে ভারত। ব্যাপারটা কি? ব্যাপারটা আসল কারণটা হলো আমাদের ঘরে মা জাতির হেফাজত ছেড়ে দিয়েছি। আল্লাহ কয় যে তোর রাষ্ট্র, কিন্তু আমি তাহলে হেফাজত করব না। এই জন্য মা জাতিকে হেফাজত করেন। মা জাতিকে রক্ষা করলে রাষ্ট্র রক্ষা হয়, না হলে হয় না। 1975-এ বঙ্গবন্ধু সপরিবারে দুনিয়া থেকে বিদায় হলেন। মেজর ডালিমের স্ত্রীর উপরে নির্যাতন, ওই ধরনের হাজারো নারীর ইজ্জত হরণের কারণে ওইটা সংগঠিত হয়েছে। নারীর ইজ্জত যারা মারে তাদের রাষ্ট্র ক্ষমতা থাকে না। 2005-এও একই ঘটনা ঘটেছে, 2024-এও একই ঘটনা। ধর্ষণের সেঞ্চুরি ওরাই করেছে। প্রত্যেক অফিসে অফিসে গোপন কক্ষ ওরাই তৈরি করেছে, এবং যত্রতত্র বিভিন্ন পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনীর ভিতরে এমনভাবে নারীদেরকে ঢুকিয়েছে, গোটা বাহিনীকে করাপ্টেড করে দিয়েছে। আল্লাহ বলেন যা, তোদেরকে হয়তো বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করে দিলাম। ওনারা বলে আমরা ফেরত আসবো, আমি বলি কোনো দিনও না, ফেরত আসবা না। কেন ফেরত আসবা না? যেই কারণে ইহুদিরা রাষ্ট্র পাচ্ছে না, একই কারণে তোমরাও পাইবা না।
এখন মহিলাদেরকে ঢাকে কারা? আমাদের যারা ইসলামী রাজনীতি করে, ঠিক না? যারা ইসলামী খেলাফত চায়, যারা কোরআন এবং হাদিস যারা পড়ায়, দিন যারা বুকে ধারণ করে, তারা নারীদের হেফাজত করে। আগামী বিশ্ব, আমি কসম করে বলছি, আল্লাহ তাআলা অচিরেই এদের হাতে দিয়ে দেবেন। আল্লাহ খুশি এদের উপরে যে আমার এই নারী জাতিকে তোমরা রক্ষা করেছো, হেফাজত করেছো, কন্ট্রোল করেছো। নারীদেরকে যারা কন্ট্রোল করতে পেরেছো সৎ পথে, তাদেরকে আমি বিশ্ব কন্ট্রোলের পাওয়ার দিয়ে দেব ইনশাআল্লাহ। আরেকটা কথা বললে খুব বুঝবেন, খুব বুঝবেন। 1924-এর পরে 2021 সালে আরবি গণনায় 100 বছর হয়। আরবি গণনায় 100 বছর, ইংরেজি গণনার 3 বছর আগে হয়। আরবি গণনার 100 বছর, ইংরেজি গণনার 3 বছর আগে হয়ে যায়। তো 1924 থেকে 2021 আরবি সাল অনুসারে 100 বছর। ওই 100 বছর পূর্তিতে আল্লাহ ক্ষমতা দিলেন, ইসলাম নবায়ন করলেন, ইসলামী খেলাফত নবায়ন করলেন আফগানিস্তানে। তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন প্রশ্ন হলো, কেন 2021-এ আল্লাহ মুসলিম 57 রাষ্ট্রের মধ্যে কোন রাষ্ট্রকে পছন্দ করলেন না ইসলামী খেলাফত নবায়নের জন্য? আফগান জাতিকে কেন পছন্দ করলেন? একমাত্র কারণ, আফগানরা নারীদেরকে যেই কঠিন হেফাজত করে, সারা পৃথিবীর কোনো দেশ নারী জাতিকে, মা জাতিকে এত কঠিন হেফাজত করে না। মূল নিউক্লিয়াস কারণ ছিল এইটা। আমি জানি আফগানদের ইতিহাস। আফগান উপজাতিতে গেলে আপনি যদি তাদের নারীদের দিকে উল্টা পাল্টা তাকান, একবারে গুলি করে দেবে ওরা। এইরকম জাতি, এইরকম জাতি আল্লাহ ওদের পছন্দ করেছেন যে রাষ্ট্রের যে নিউক্লিয়াস, যে মূল, সেই মূলটা তোমরা রক্ষা করেছো। যাও, সারা বিশ্বের বুকে আমি তোমাদেরকে মনোনীত করলাম, ইসলামী ইমারত, ইসলামী খেলাফত দিয়ে দিলাম। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি ইসলামী দলগুলি বাংলাদেশে মা জাতিকে আফগানিস্তানের ওই জাতির মতো রক্ষা করে, অচিরেই তারা বাংলাদেশের ক্ষমতা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখন চলছে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওদেরকে ওয়াজ করো। আল্লাহ বলছেন, ও মূসা, তোমার যে ঐতিহাসিক অবস্থা তোমার জাতির, তুমি আল্লাহর দিবসগুলি উল্লেখ করে করে জাতিকে ওয়াজ করো, উপদেশ দাও, বুঝাও। কার দিবস? আল্লাহর দিবস। কার দিবস? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আমরা আরেক আইয়ামুল্লাহর মধ্যে এখন আছি, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الذي فرض عليك القرآن إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد